নেত্রকোনা জেলা শহরের বড় বড় প্রায় সবগুলো ড্রেনের ময়লাযুক্ত দূষিত পানি গিয়ে নামে মগরা নদীতে। এই নদীর পানি ব্যবহার করে শহরের হাজার হাজার মানুষ। এর ফলে শারীরিক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কায় পড়ছেন তারা। এদিকে ড্রেনে জমে থাকা ময়লা পানিতে ডেঙ্গু বিস্তারের আশঙ্কাও রয়েছে। জেলার পৌর এলাকা থেকে বিস্তারিত জানতে যুক্ত হব প্রতিনিধি শামীম আহমেদের সাথে। শামীম, এই যে অপরিকল্পিত ব্যবস্থাপনা, এই ব্যাপারে কর্তৃপক্ষ কি বলছে এবং এখন ডেঙ্গুর মৌসুম চলছে বলা যায়, এই সময়টাতে বিশেষ যে সতর্কতা গ্রহণ করা উচিত, সেখানে আসলে এই অসতর্কতার কারণ কি? ধন্যবাদ তাসফিয়া। আপনি যেমনটি বলছিলেন, আমি আজ সকাল থেকেই নেত্রকোনা যে পৌর শহর রয়েছে সেই পৌর শহরে বিভিন্ন সড়কের পাশে যে ড্রেন রয়েছে সেই ড্রেনগুলো আমি প্রদক্ষিণ করেছি এবং ছবির মাধ্যমে পাঠিয়েছি। সেখানে আমি অধিকাংশ ড্রেনেজ ব্যবস্থাই দেখেছি যেখানে বর্ষার যে আবদ্ধ পানিটা, সেই আবদ্ধ পানিতে একটু ময়লা যুক্ত হয়ে সেখানে এখন ডেঙ্গু লার্ভা সেখানে সৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং আরেকটি ব্যাপার আপনাকে বলতে চাই যে শহরের যে ড্রেনগুলো রয়েছে, বড় বড় ড্রেনগুলো পানি নিষ্কাশনের, সেই পানি নিষ্কাশনের ড্রেনগুলো আপনি হয়তো দেখতে পাচ্ছেন, আমার পিছনে একটি চিত্র রয়েছে যে সবগুলো ড্রেনের পানি মগরা নদীতে ফেলা হচ্ছে এবং একেবারেই ময়লা পানিটাই গিয়ে সেই মগরা নদীতে পতিত হচ্ছে এবং সেই নদীর পানি এখনও অনেক মানুষ ব্যবহার করছে, যারা সাধারণ মানুষ রয়েছে। তো এখান থেকে আমি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। স্বাস্থ্য বিভাগের বেশ কয়েকজন কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে এইসব কারণে আসলে সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকির একটা মারাত্মক ভয়াবহ ব্যাপার রয়েছে। এখান থেকে কর্তৃপক্ষকে খুব অতি শীঘ্রই এইসব ব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে, এমনটাই আমাকে জানিয়েছেন। এই ছিল নেত্রকোনা পৌর এলাকা থেকে আমার কাছে ড্রেনেজ ব্যবস্থার সর্বশেষ তথ্য।